আপনি যদি ওই জায়গায় যদি মসজিদ তৈরি করতে পারেন, আমি বলে দিলাম আপনাকে, আমি 1 কোটি টাকা আপনাকে দেবো। এই হুমায়ুন কবিকে বলবো আমি যে 1 কোটি টাকা দেবে ওয়াদা করেছে, আপনি সেই টাকাটা দয়া করে আপনি আমার ওই ভাইপোর কাছে যে আপনি নিয়ে আসবেন। নিশ্চয়ই আপনার জন্য মসজিদে যে রেডি রেখে দিয়েছে, হ্যাঁ আশা করি আপনাকে দেবে। সেটাও যেন আমরা একটু মিডিয়ায় দেখতে পাই। একটা আশা বাংলার মানুষ করতে চায় যে উনি ওয়াদা করেছেন, দেবো বলেছে, সে টাকাটা দিয়েছে। একটু হুমায়ুন কবি যেন দয়া করে বাংলার মানুষদের ঘরে যেন বলে দেয়। হুমায়ুন কবিকে যে বিজেপি বলছে, তার মতন মূর্খ ফচকে বাঁদর পৃথিবীতে আছে বলে বলতে পারছি না আমি। হ্যাঁ, 1 কোটি টাকা দেবো বলেছে, নিশ্চয়ই যিনি বলেছেন দেবো বলেছেন, নিশ্চয়ই তিনি ওয়াদা করেছেন দেবো। যদি মসজিদ হয় ওখানে, আমি 1 কোটি টাকা দেবো বলেছে। সে যদি আমার বংশের ছেলে হয়ে থাকে, যদি ইসলামের কোনো মুসলমান হয়ে থাকে, যদি ইমানদার হয়ে থাকে, নিশ্চয়ই ওয়াদা খেলাপ করবে না, ওয়াদা রাখবে। নিশ্চয়ই 1 কোটি টাকা সে দেবে। হ্যাঁ, যদি মিথ্যে বলে থাকে, হ্যাঁ তাদের দ্বিচারিতা করে, ধোঁকা মারে দেবো বলে খোদার কাছে জবাব দেবে। যাতে কৌশল করে সেটাকে ওই জোয়ারটাকে কি করে ভাঙা যায়, লোকটাকে কায়দার করে বসিয়ে দেওয়া যায়, একটা ষড়যন্ত্র চলছে। অতএব এই ষড়যন্ত্র করে কাজ হবে না, চিড়ে ভিজবে না, কাঁটা দিয়ে কাঁটা তোলা যাবে না। কি বুঝলেন? এটা আমরা অনেক আগেই জানি। কি বুঝলেন? অতএব সামনে রেখে একটা কাজ করে মানুষ, বাংলার মানুষ জানে, হ্যাঁ এতে চিড়ে ভিজবে না, ইনশাল্লাহ বলে দিচ্ছি আমি। দিতেই পারে, তার অধিকার আছে। সংবিধান আইন, ভারতের সংবিধান আইন